হয়ে রইল এক নতুন সম্পর্কের শুরুর, যেখানে আনন্দের রং মিশেছিল সবার চোখে মুখে। রাত গভীর, আকাশ জুড়ে ছড়িয়ে থাকা তারারা যেন নীরব সাক্ষী হয়ে আছে উদযাপনের। একটু আগেই হাসি ঠাট্টার মাঝে ঈশানকে বাসর ঘরে পাঠানো হয়েছে। চারপাশে আনন্দের ঢেউ উচ্ছ্বাসে ভাসছে সবাই, অথচ এই উৎসবের মাঝেও সালমানের বুকের ভেতর এক শূন্যতা, এক গভীর হাহাকার। ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে সে, এক হাতে ধরা বিয়ারের বোতল। সবার চোখ এড়িয়ে এখানে এসেছে শুধু নিজের যন্ত্রণাকে ভুলিয়ে রাখবে বলে। বোতলটাকে এক নিঃশ্বাসে শেষ করল, যেন মদের তীব্র স্বাদটুকু এক মুহূর্তের জন্য তার যন্ত্রণার চেয়ে প্রবল হয়ে ওঠে। কিন্তু না, কিছুই বদলায় না। একরাশ অভিমান নিয়ে শক্ত হাতে বোতলটা ছাদের দেয়ালে আঘাত করলো। মুহূর্তেই বোতলটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আর তার হাত বেয়ে গড়িয়ে নামলো রক্ত। আপনি কি করছেন? পেছন থেকে তীব্র উদ্বিগ্ন কণ্ঠে চিৎকার করে উঠল অনন্যা। দৌড়ে এসে সালমানের হাত থেকে বাকি কাচের টুকরোগুলো ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলল। সালমান বিরক্তিতে তার হাত ছড়িয়ে দিল। তুমি এখানে কি করছো? অনন্যা গভীর শ্বাস নিল, যেন নিজেকে সামলে নিতে চাইছে। আপনি কাল চলে যাচ্ছেন? হ্যাঁ, সালমান ঠান্ডা গলায় বলল। আমি কি এখানে বিয়ে করতে এসেছিলাম নাকি? ইরিনা আমাকে জোর করে এনেছিল, ওর কথা ফেলতে পারেনি। বিয়ে শেষ, আমার কাজও শেষ, এবার আমার যাওয়ার পালা। অনন্যার চোখের কোণে এক ধরনের আঘাত খেলে গেল। সামান্য দ্বিধা নিয়ে বলল, আমি কি এতটাই খারাপ? ইরিনাও তো অবশেষে ঈশান ভাইকে বিয়ে করলো, তাহলে আপনি কেন? সালমান হালকা হেসে মাথায় নিচু করলো, যেন একটা গভীর স্মৃতির মাঝে ডুবে গেল। আমি নিশিকে ভালোবাসি, কতটা ভালোবাসি জানি না, তবে যখন ওকে দেখি না তখনও ও সারাক্ষণ আমার মনের ভেতর থাকে, আমার চিন্তায়, আমার হৃদয়ে, আমার প্রতিটা শ্বাসের সঙ্গে মিশে থাকে। ইতালিতে গিয়ে একটাও মুহূর্ত পার হয়নি যখন ওকে নিয়ে ভাবিনি। অনন্যার চোখ ছলছল করে উঠল, নিজেকে দোষী মনে হতে লাগলো। আমি জানি না কিভাবে ক্ষমা চাইব। বিশ্বাস করুন, আমি এসবের কিছুই জানতাম না, না জেনে এত বড় ভুল করে ফেলেছি। নিশিও নিশ্চয়ই আপনাকে। সালমান ঠোঁটের কোণে তিক্ত হাসি টেনে বলল, জানি না, হয়তো, তবে এখন সেসব ভাবার কোনো মূল্য নেই। আর শোনো, তোমার কোনো দোষ নেই, তাই নিজেকে দোষী ভাবার দরকার নেই। কিন্তু হ্যাঁ, আমার আশায় থেকো না, আমি কোনোদিনও তোমার হব না। আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছুই নেই। অনন্যা গভীরভাবে সালমানের চোখের দিকে তাকালো, যেন তার নিঃসঙ্গতা বুঝতে চেষ্টা করছে। আমি দুঃখিত, যদি পারতাম সব ঠিক করে দিতাম। সালমান দীর্ঘশ্বাস ফেলল। আমি বললাম না, নিজেকে দোষী ভেবো না, বরং নিজের জীবনে এগিয়ে যাও। একজন আমাকে বলেছিল আমাদের তাকে ভালোবাসা উচিত যে আমাদের ভালোবাসে, কিন্তু জানি না আমার ভালোবাসার কোথায় কমতি ছিল। যাই হোক, সেই একই পরামর্শ তোমাকে দিলাম, তুমিও তাকেই ভালোবাসো যে তোমাকে ভালোবাসে। অনন্যা একটু থেমে বলল, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো। আপনি বললেন আমাদের তাকে ভালোবাসা উচিত যে আমাদের ভালোবাসে, তাহলে আপনি কেন? সালমান স্নান হেসে বলল, কঠিন প্রশ্ন, তবে উত্তরটা সহজ। মানুষ সেই জিনিসটাই বেশি চায় যা তার নয়। যা সহজে পাওয়া যায় তার মূল্য আমরা বুঝতে চাই না। বলতে পারো আমি সেই বোকাদের একজন, আর আমি এমনই, ঠিক আছি। আমি ওই নিষিদ্ধ জিনিসের প্রতি এমনভাবে আকৃষ্ট যা হয়তো কোনোদিন আমার হবে না, না পেলেও কল্পনায় খুঁজে নিয়ে সারা জীবন পার করে দেব। অনন্যা দীর্ঘশ্বাস ফেলে বলল, আজ নিশির জন্য হিংসে হচ্ছে জানেন? সে হয়তো জানেই না সে কতটা ভাগ্যবতী। ও আমার জন্যই হয়তো বিয়েতে রাজি হয়েছে। পাগল একটা, অথচ আপনার মতো একজন ও অনেক ভাগ্য করে পেয়েছিল। সালমান তার দিকে তাকিয়ে একটু হাসলো। নিজেকে মূল্যহীন ভেবো না অনন্যা, হয়তো তোমার জায়গাটা সঠিক নয়, কিন্তু কোনো না কোনো জায়গায় কোনো না কোনো মানুষের কাছে তুমি ঠিক ততটাই মূল্যবান। অনেক সময় আমাদের জীবন যেটা আমরা চাই বা ঠিক যেমনটা আমরা কল্পনা করি তেমনটা ঘটে না। জীবনের কিছু মুহূর্ত আমাদের কাছে আসে শুধু সুন্দর স্মৃতি হয়ে। আমরা যখন কিছু পাই না তখন যেন সেই অপ্রাপ্তি আমাদের ভেতর গভীর শান্তি আর উপলব্ধির জন্ম দেয়। হয়তো তা আমাদের আত্মবিশ্বাস বাড়ায় বা আমাদের জীবনকে আরো পরিপূর্ণ করার পথ দেখায়। সালমান চলে যেতে উদ্যত হলো। আপনার হাত থেকে রক্ত ঝরছে। সালমান হাঁটতে হাঁটতে বলল, হৃদয়ে এর থেকেও অনেক বেশি রক্তক্ষরণ হয় প্রতিদিন, প্রতি মুহূর্তে। বিকেলবেলার সোনালি আলোয় নুহা বাগানে একা বসে আছে। এটাই তার সবচেয়ে প্রিয় কাজ। যখন চারপাশের সবকিছু শান্ত, মনটা একটু নির্জনতা খোঁজে। কিন্তু আজ তার মনের ভেতর অশান্তি এক অদ্ভুত দোলাচল। রফমিরের এই নীরবতা তাকে এক ধরনের অস্বস্তিতে ফেলেছে। রফমির টাকা ফেরত দিতে রাজি হয়েছিল, কিন্তু নুহা তা গ্রহণ করতে চায়নি। আর মাত্র 3 দিন পর কোর্টের ডেট, অথচ রফমির কিছু বলছে না, কিছু করছে না। এই নিঃশব্দতা নুহাকে আরো ভাবাচ্ছে। নুহা চিন্তায় ডুবেছিল, মন যেন কোথাও হারিয়ে গেছে। কিন্তু হঠাৎ করেই পরিচিত এক কণ্ঠ তার ভাবনার জাল ছিন্ন করল। নুহা। নুহা ধীরে ধীরে বলল, আপনি কখন এলেন? আহির কোনো তাড়া দেখালো না। ধীর পায়ে এগিয়ে এসে নুহার পাশে বসল। গভীর দৃষ্টি মেলে তাকিয়ে বলল, কিছু কি হয়েছে নুহা? আপনাকে চিন্তিত মনে হচ্ছে। নুহা একটু হাসার চেষ্টা করলো, যেন নিজেকে স্বাভাবিক দেখাতে চায়। না, কিছু হয়নি। কিন্তু আহির তাতে সন্তুষ্ট হলো না। তার চোখের গভীরে উদ্বেগের ছায়া খেলে গেল। এমন কিছু কি আছে যা আপনি আমাকে বলতে চান? নুহা, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। এক মুহূর্তের জন্য নুহা চুপ রইল। আমি আপনাকে বিশ্বাস করি। আহির একটু এগিয়ে এলো, তার দৃষ্টি এখন আরো কোমল।
তাহলে আব্বুর নামে কোর্টে রিপোর্ট করেছেন সেটা বিশ্বাস করে বলতে পারলেন না? নুহা সংক্ষিপ্ত হয়ে গেল, মুখ ফিরিয়ে নিল। আহির, আমি বলতে চেয়েছিলাম। নুহার কথা শেষ হওয়ার আগেই আহির একদম নীরবে তার কোলে মাথা রাখল। তার শ্বাস প্রশ্বাসের স্পন্দন নুহার শরীর ছুঁয়ে গেল। কেন করলেন নুহা? আমি তো আপনাকে বলেছিলাম আমি এসব লড়াই ঝগড়া চাই না। আমার এই কথাটুকু রাখতে পারলেন না? আব্বু তো টাকা ফেরত দেওয়ার চেষ্টা করেছেন, দেবেনও, তবুও আপনি। আহিরের কণ্ঠে কোনো অভিযোগ নেই, নেই কোনো রাগের সুর, ছিল কেবল এক নিঃশব্দ আক্ষেপ, এক অদ্ভুত সান্ত্বনা যা নুহার মনে শূন্যতার মতো নেমে এলো। আহিরের চোখের গভীরতা, তার শব্দের ভার, সবকিছুই যেন নুহার হৃদয়ে অজানা এক বোঝার মতো নেমে বসল। নুহা কিছু বলতে চাইল, কিন্তু শব্দ যেন কোথাও হারিয়ে গেল। নুহা গভীর শ্বাস নিল, যেন ভেতরের সমস্ত দ্বিধা একেবারে ঝেড়ে ফেলতে চায়। এক মুহূর্ত চুপ থেকে বলল, আহির, আমি জানি না আপনার বাবা আপনাকে কি বলেছেন, তবে আমি অনেকদিন ধরে কিছু কথা আপনাকে বলার চেষ্টা করছি। আহির হালকা হাসল, কিন্তু সেই হাসির আড়ালে যেন এক ধরনের চাপা অস্বস্তি লুকিয়ে। আমার আব্বু আপনার মা বাবাকে খুন করেছেন, তাই তো? আচ্ছা, এসব কথা আপনার মাথায় কে ঢুকিয়েছে বলুন তো? নুহা, একবার ভাবুন, উনি তো আমার আব্বুর ভাই ছিলেন। আপনি এত বড় অভিযোগ কিভাবে করতে পারলেন, যেটা যে কারো কাছে ভিত্তিহীন মনে হবে? আহিরের কণ্ঠস্বর স্বাভাবিক, কিন্তু চোখের দৃষ্টি তীক্ষ্ণ। আজকে অফিসে আব্বু অসুস্থ হয়ে পড়েছিলেন জানেন, হাসপাতালে নিতে হয়েছিল। আপনার অভিযোগ তাকে এতটাই নাড়া দিয়েছে, বারবার আমাকে বলছিলেন তিনি নির্দোষ। সবকিছুর জন্য ভীষণভাবে লজ্জিত। বলুন তো নুহা, আপনি আসলে কি চান? আপনাকে কি কিছুতেই শান্ত করা যাবে না? আপনি কি এতদিনের সম্পর্কটার কথা একবারও ভাবলেন না? আচ্ছা, সেই কথা না হয় বাদ, আমাদের সম্পর্কে কোনো মূল্য নেই আপনার কাছে? নুহা হতভম্ব হয়ে তাকিয়ে রইল আহিরের দিকে। তার চোখে ব্যথার ছাপ যেন একসঙ্গে হাজারো প্রশ্ন ঝুলে দিল। আহির, আপনি কিভাবে ভাবলেন যে এটা আমার ব্যক্তিগত প্রতিশোধের কোনো খেলা? আপনি যখন নিজের বাবাকে অবিশ্বাস করতে পারছেন না, আমি তখন কিভাবে সেই মানুষটাকে ক্ষমা করব যে আমার থেকে আমার মা বাবাকে ছিনিয়ে নিয়েছে? হ্যাঁ, সে আপনার বাবা, এবং এটা শুনতে আপনার খারাপ লাগবে, কিন্তু এটাই সত্যি। আমি অনেকদিন ধরে ভাবছিলাম আপনাকে কিভাবে বলবো, আদৌ বলা উচিত হবে কিনা, কিন্তু আহিরের চোখে এক অদ্ভুত তীব্রতা খেলে গেল। সে ধীরস্বরে বলল, আপনি কেসটা তুলে নেবেন নুহা, যা করছেন তাতে কিছুই বদলাবে না, বরং সবকিছু আরো খারাপ হবে। একবার আমাদের ভবিষ্যতের কথা ভাবুন। নুহার গলা কেঁপে উঠল। আহির, আপনি প্লিজ নুহা, আমি আপনাকে অনুরোধ করছি। আমি জানি না কে ঠিক কে ভুল, শুধু জানি এই পুরো ব্যাপারটা আমাকে ভেতর থেকে ছিঁড়ে ফেলছে। আজকে আব্বুকে এতটা অসহায় দেখেছি, কখনো এমন দেখিনি। আমি বিশ্বাস করি আপনি আমাকে বুঝবেন, আপনি আমার অনুরোধ রাখবেন, তাই না? আহিরের কণ্ঠে যেন স্পষ্ট আকুতি, আর তার মধ্যে আদেশ মিশে। নুহা চুপ করে রইল। নুহা কিছু বলার আগেই আহির ধীরে ধীরে উঠে দাঁড়ালো। এক মুহূর্ত নুহার চোখে চোখ রেখে একটিও শব্দ না বলে সোজা হাঁটতে শুরু করলো বাড়ির দিকে। নুহা নিথর হয়ে বসে রইল, যেন সময় থমকে গেছে তার চারপাশে। চোখের কোণে জমে থাকা অশ্রুগুলো ধীরগতিতে গড়িয়ে পড়তে লাগলো। নীরবের সাক্ষী হয়ে থাকলো এক অন্তহীন দ্বন্দ্বের। রফমির অবশেষে তার আসল রূপে ফিরে এসেছে। এই নিস্তব্ধতা ছিল কেবল এক মুহূর্তের ছদ্মবেশ। নুহা অসহায়, একদিকে তার মা বাবার হত্যাকারী, অন্যদিকে আহির, একজন সেই মানুষ যার অস্তিত্ব তার হৃদয়ে এত গভীরভাবে গেঁথে গেছে যে তাকে হারানোর ভাবনাও অসহনীয়। অথচ বাস্তবতা নির্মম। সে চাইলেও এর সত্য থেকে পালিয়ে যেতে পারবে না। কি করবে সে? কোন পথ বেছে নেবে? আহির কখনো রাগে চিৎকার করে না, কারো ওপর ক্ষোভ উপড়ে দেয় না। আজও তার মুখের উচ্চস্বরে প্রতিবাদের কোনো ছাপ ছিল না। তবু নুহা বুঝতে পারল আহিরের ভেতরে লুকিয়ে থাকা ক্রোধ কোনো দাহ্য পদার্থের মতো, যা ভেতরে ভেতরে জ্বলছে, তবে বিস্ফোরিত হওয়ার বদলে নিঃশব্দ অগ্নিশিখার মতো দিগি দিগি পড়ছে। সে প্রতিটি শব্দকে পরিণত করছে তীক্ষ্ণ তীরের মতো, যা নুহার হৃদয় বিঁধেছে নিখুঁত নিস্তব্ধতায়। নুহা বারবার অবাক হয়, আহির আসলে কেমন মানুষ? এতটা রাগ, এতটা ক্ষোভের মধ্যেও সে কিভাবে এত সংযত থাকতে পারে? কিভাবে এত ভালোবাসাময় পরিপূর্ণতা নিয়ে কথা বলতে পারে? কিভাবে এতটা সংবেদনশীল থেকে যায়, যেখানে অন্য কেউ হলে হয়তো তীব্র আঘাত করত? আহির কি দুর্বল? না, সে দুর্বল নয়, বরং সে এক ভয়ানক শক্তিশালী মানুষ, যে নিজের আবেগকে এতটা সংযোগ রাখতে পারে যে যন্ত্রণার মধ্যেও বিন্দুমাত্র কঠোরতা আনতে চায় না। কিন্তু নুহার সামনে দুটি পথ, একটি হৃদয়ের আর একটি ন্যায়ের। আহির, এই সবকিছু এত কঠিন কেন? আপনাকেও তো দোষ দেওয়া যায় না, আপনি আপনার জায়গা থেকে সঠিক, কিন্তু আমি কি করব বলুন তো?